হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। আপনারা যারা স্কুল সার্ভিস কমিশন এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের এই সেম এক্সামসের প্রস্তুতি নিচ্ছেন, আজকে আমি ইংরেজি বিষয়ের উপর আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিও বা আজকের সেট 56। এর আগের ভিডিওগুলো বা সেটগুলো যদি আপনারা কেউ না দেখেন এখনও, অনুরোধ করব ভিডিওগুলো দেখে নেবেন, আপনাদের পরীক্ষার প্রস্তুতি কাজে লাগবে। একটা অনুরোধ থাকলো, আপনাদের মতো আপনাদের কোনো বন্ধুবান্ধব বা কলিগ যদি এই পরীক্ষার প্রস্তুতি নেন, তাদের কাছেও এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর যদি প্রথমবারের জন্য চ্যানেলে এই ভিডিও দেখেন, অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আবার আরেকটা যখন নতুন সেট বা ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন আজকের ভিডিওটি দেখে নিই, এই ভিডিওতে প্রশ্নগুলো কী আছে। তাহলে দেখুন আজকের সেট 56। তাহলে প্রথম প্রশ্ন বা কোশ্চেন নম্বর 1 কি আছে দেখুন, স্টুডেন্টস আর নট অ্যালাউড টু ডু এনি কাইন্ডস অফ অফেন্সেস নো এরর। প্রশ্নটি দেখে সহজেই বুঝতে পারছেন একটি এরর কারেকশানের এখানে কোশ্চেন আছে। আমরা জানি যে এই এরর কারেকশানের ক্ষেত্রে একটা স্টেটমেন্টকে 4টে পার্টে ভাগ করা হয়, পার্ট এ বি সি ডি। যদি কোথাও কোনো পার্টে ভুল না থাকে তাহলে আমাদের জন্য উত্তর হবে পার্ট ডি, কারণ দেখুন সেখানে লেখা আছে নো এরর। আর যদি কোনো স্পেসিফিক পার্টে ভুল থাকে সেই পার্টটাই হবে আমাদের উত্তর। আরেকবার একটু দেখে নেব প্রশ্নটি কী আছে দেখুন, স্টুডেন্টস আর নট অ্যালাউড টু ডু এনি কাইন্ডস অফ অফেন্সেস নো এরর। তাহলে এখানে আমরা যদি পার্ট ওয়াইজ দেখি, পার্ট এ কী আছে দেখুন, স্টুডেন্টস আর নট অ্যালাউড। তাহলে স্টুডেন্টস আর নট অ্যালাউড, এখানে স্বাভাবিকভাবে আমরা কিন্তু বুঝতে পারছি যে কোথাও কোনো গ্রামাটিক্যাল মিস্টেক নেই। পার্ট বিতে কী লেখা আছে দেখুন, টু ডু, আর পার্ট সি লেখা আছে এনি কাইন্ডস অফ অফেন্সেস। এখন প্রশ্ন হলো এখানে দেখুন পার্ট বি যেখানে লেখা আছে শুধুমাত্র টু ডু, এই টু ডুর পরে দেখুন পার্ট সিটা আমাদের একটু লক্ষ্য করতে হবে, যেখানে লেখা আছে দেখুন এনি কাইন্ডস অফ অফেন্সেস। তার মানে এনি কাইন্ডস অফ অফেন্সেস এই অবজেক্টটার জন্য কিন্তু ভার্ব ব্যবহার করা হয়েছে, একটা ইনফিনিটিভ ভার্ব, সেটা হলো টু ডু। তাহলে আমরা জানি এই যে অফেন্স, এই অফেন্স অবজেক্ট বা এই অফেন্স নাউনের জন্য কিন্তু যে ভার্বটি আমরা ব্যবহার করি সেই ভার্বটার নাম কিন্তু নট টু ডু, অর্থাৎ ডু ভার্ব নয়, এর জন্য আমরা ব্যবহার করি টু কমিট। তাহলে এর জন্য যে ভার্বটা আমাদের ব্যবহার করা হচ্ছিল সেটা হলো টু কমিট, ওকে, কমিট, কিন্তু আছে দেখুন টু ডু। তাই আমাদের জন্য এই পার্ট বিটাই ভুল আছে, সুতরাং আমাদের এই পার্ট বিটাই হবে উত্তর। এবার দেখুন কোশ্চেন নম্বর 2 বা সেকেন্ড কোশ্চেন কি আছে দেখে নিই, ফাইন্ড দি কারেক্ট কনজুগেশন অফ ভার্বস। তাহলে এখানে দেখুন লেখা আছে কনজুগেশন অফ ভার্বস। আমরা খুব ছোটোবেলা থেকেই দেখতাম যে একটা ভার্বের লিস্ট থাকতো, সেখানে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল থাকতো, এটাকেই আমরা জানি কনজুগেশন অফ ভার্বস বলা হয়। তাহলে এই কনজুগেশন অফ ভার্ব এখানে আমাদের 4টে আছে, দেখতে হবে কোনটা ভুল আছে, কারণ ভুলগুলো সংশোধন করে বা আইডেন্টিফাই করলে আমাদের উত্তর বেরিয়ে আসবে। কারণ এখানে দেখুন লিখেছে কারেক্ট কনজুগেশন, মানে সঠিক কনজুগেশনটাই আইডেন্টিফাই করতে হবে। যাই হোক অপশন এ দেখে নিই, অপশন এ কী লেখা আছে দেখুন, শো শোড শোড, আর অপশন বি লেখা আছে শো শিউ শোন, অপশন সি লেখা আছে শো শোড শোন, আর অপশন ডি লেখা আছে শো শোড শিউন। তাহলে এখানে মূল কথা যে ভার্বটি আছে তার নাম হলো শো, SHOW, শো। তাহলে এই শো ভার্বটির যে কনজুগেশন বা ডিফারেন্ট ফর্মস, পাস্ট টেন্স বা পাস্ট পার্টিসিপল, কোথাও যদি কোথাও ভুল থাকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং আমাদেরকে দেখতে হবে কোনটা সঠিক হয়। তাহলে এখানে যে 4টে অপশন আছে তার মধ্যে দেখুন যেখানে অপশন সি আছে, যেখানে লেখা আছে দেখুন শো শৌড আর শোন, এই কনজুগেশনটি, এই যে সি অপশনের যে কনজুগেশনটি এটি কিন্তু সঠিক, বাদবাকি কিন্তু ভুল আছে। একটু বলে দিই, অপশান এ যেখানে দেখুন লেখা আছে শো শোড শোড, এটি কিন্তু ঠিক আছে, কিন্তু একটা ভুল আছে। কোথায় ভুল আছে দেখুন, এই যে শো শোড শোড এটা কিন্তু আমেরিকান, অর্থাৎ আমেরিকান ইংলিশ, কিন্তু আমরা তো জানি যে আমরা আমেরিকান ইংলিশ ফলো করি না, সুতরাং এটা সঠিক হলেও কিন্তু আমাদের জন্য আনসার নয়। তাহলে আমরা ব্রিটিশ ইংলিশ ফলো করি, সেক্ষেত্রে দেখুন বাদবাকি বি এবং ডি ভুল আছে, অপশন সি কেবলমাত্র ঠিক আছে, যেখানে লেখা আছে দেখুন শো শৌড আর হলো শোন, সুতরাং আমাদের জন্য সঠিক অপশন অপশন সি। কোশ্চেন নম্বর 3 বা থার্ড কোশ্চেন দেখে নিই কি আছে দেখুন, ফাইন্ড দ্য রং স্পেলড ওয়ার্ড। তাহলে এখানে 4টে শব্দ আছে, 4টে শব্দের মধ্যে কোন শব্দটির বানান ভুল আছে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। অপশন এ যে শব্দটি আছে দেখুন রেসপন্সিবিলিটি, অপশন বি লেখা আছে থিপ, অপশন সি লেখা আছে স্ট্রেন, অ্যান্ড অপশন ডি লেখা আছে অলরেডি। তাহলে এখানে যে 4টে শব্দ আছে, 4টে অপশনসে 4টে শব্দ আছে, এখানে কোন শব্দের বানান ভুল আছে? আছে রেসপন্সিবিলিটি, আছে থিপ, আছে স্ট্রেন,
অ্যান্ড সর্বশেষ আছে অলরেডি। খুব ভালো করে দেখলে এখানে দেখুন প্রথম অপশন, যে অপশনটি লেখা আছে রেসপন্সিবিলিটি, এই রেসপন্সিবিলিটি বানান ভুল আছে। কোথায় ভুল আছে দেখুন, এখানে রেসপন্সিবিলিটি জায়গায় দেখুন এখানে এ আছে, এস এ, আমরা জানি এখানে রেসপন্সিবিলিটি জায়গায় হওয়া উচিত ছিল আই, তাহলে এখানে আয়ের বদলে এ আছে, সুতরাং এই বানানটি ভুল আছে, এই শব্দটির বানান ভুল আছে, সুতরাং আমাদের জন্য অপশান এ সঠিক। চলে যাব কোশ্চেন নম্বর 4 বা 4 নম্বর প্রশ্নটি কি আছে দেখুন, নাউন অফ পপুলাস, এই পপুলার শব্দটির নাউন ফর্ম ব্যবহার বের করতে হবে বা আইডেন্টিফাই করতে হবে আমাদের দেওয়া 4টি অপশানসের মধ্য থেকে। দেখুন কোশ্চেন নম্বর এই 4-এর এ অপশন কি আছে দেখুন, পপুলারিটি, অপশন বি লেখা আছে পিপল, অপশন সি লেখা আছে পপুলাসনেস অ্যান্ড অপশন ডি লেখা আছে পাবলিক। তাহলে এই পপুলার শব্দটি এটি একটি অ্যাডজেক্টিভ, এই শব্দটির নাউন ফর্ম কোনটা হবে, পপুলারিটি, পিপল, পপুলাসনেস অ্যান্ড পাবলিক। তাহলে এখানে দেওয়া 4টে অপশনসের মধ্যে আমাদের সঠিক হবে অপশান বি, যেখানে দেখুন লেখা আছে খুবই কমন একটি শব্দ আমাদের, সেটা হলো পিপল, তাই আমরা অপশান বিতে দাগ দিলাম। কোশ্চেন নম্বর নেক্সট 5th কোশ্চেন দেখুন কি আছে, অ্যানিমালস দ্যাট লিভ ইন ফ্লক্স আর একটি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউয়েন্ট বা ওয়ান ওয়ার্ড যেটাকে আমরা বলি। তাহলে এখানে লেখা আছে দেখুন অ্যানিমালস দ্যাট লিভ ইন ফ্লক্স আর, যে সমস্ত প্রাণী তারা একসঙ্গে থাকতে পছন্দ করে বা বসবাস করে বা একসঙ্গে সবসময় প্রায় থাকে, এই ধরনের প্রাণীতে আমরা কি বলি, অপশান এ লেখা আছে দেখুন, অপশান এ লেখা আছে গ্রেগরিয়াস অ্যানিমালস, অপশন বি লেখা আছে ম্যামালস, অপশন সি লেখা আছে অমনিভরাস অ্যানিমাল, অপশন ডি লেখা আছে নান। তাহলে অপশন এ লেখা আছে দেখুন গ্রেগরিয়াস অ্যানিমালস, অপশন বি ম্যামালস, অপশন সি অমনিভরাস অ্যানিমালস অ্যান্ড অপশন ডি আছে নান। আমরা যদি একটুখানি শেষ থেকে শুরু করি, শেষ থেকে মানে অপশন ডি, দেখুন অপশন ডিতে লেখা আছে নান, আর অপশন সিতে লেখা আছে অমনিভরাস অ্যানিমালস। আমরা জানি অমনিভরাস অ্যানিমালস আর দোজ দ্যাট ইট এভরিথিং, অর্থাৎ সর্বভোগ যাকে বলা হয়, যারা প্রাণী এবং উদ্ভিদ উভয় খেয়ে বেঁচে থাকে। এবার দেখুন ম্যামালসের ক্ষেত্রে কেবলমাত্র যারা স্তন্যপায়ী আমরা যেটা বুঝি। আর পড়ে থাকলো অপশানে যেখানে লেখা আছে দেখুন গ্রেগরিয়াস অ্যানিমাল, এই গ্রেগরিয়াস অ্যানিমালস কিন্তু তারা পছন্দ করে বা তারা লিভ করে ইন ফ্লক, সুতরাং আমাদের জন্য সঠিক অপশান এ। এবার আমরা দেখে নেব এর পরের প্রশ্নগুলো কি আছে। এবার দেখে নিই আমাদের জন্য কোশ্চেন নম্বর 6 বা 6 নম্বর প্রশ্ন কি আছে দেখুন, দ্য ডিমিনিটিভ ফর্ম অফ টেবল ইজ, এই টেবল শব্দটা ডিমিনিটিভ ফর্ম মিনস শর্ট ফর্ম বা অ্যাব্রিজ বলবো না, শর্ট ফর্ম বা শর্টেন ফর্ম বা ছোট্ট অংশ বা ছোট্ট চেহারা, আমরা কোনো কিছু ছোট অংশকে আমরা কি বলি, সেক্ষেত্রে কোনো ক্ষেত্রে আমরা অফস্প্রিংও বলতে পারি কখনো কখনো। আচ্ছা অপশান এ দেখুন কি লেখা আছে, অপশান এ লেখা আছে ট্যাবলেট, অপশান সি লেখা আছে ট্যাব, অপশান সি লেখা আছে চেয়ার, আর অপশান ডি লেখা আছে টার্মিনাল। তাহলে এখানে টেবল শব্দটার ডিমিনিটিভ ফর্ম কী হবে, তাহলে 4টে অপশানসের মধ্যে আমাদের সঠিক হবে অপশান এ, যেখানে দেখুন লেখা আছে ট্যাবলেট, আমরা অপশান এতে দাগ দেবো। কোশ্চেন নম্বর 7 বা 7 নম্বর প্রশ্ন কী আছে দেখুন, দ্য ওয়ার্ড অমনিপোটেন্ট কন্টেইনস, এই অমনিপোটেন্ট শব্দটা মধ্যে কি আছে দেখি, প্রশ্নের ডিরেকশন কি আছে, অপশান এ লেখা আছে অনলি সাফিক্স, অপশান বি লেখা আছে দেখুন অনলি প্রিফিক্স, আর অপশন সি লেখা আছে বোথ এ অ্যান্ড বি, অ্যান্ড অপশন ডি লেখা আছে নান। তাহলে আগে একটু দেখে নিই সাফিক্স অ্যান্ড প্রিফিক্স কনসেপশনটা কি। দেখুন আপনারা জানেন যে সাফিক্স এবং প্রিফিক্স, কোনো শব্দের আগে যদি কোনো শব্দ জুড়ে একটা নতুন শব্দ তৈরি করা হয়, তবে যে শব্দটা প্রথমে জুড়ে একটা নতুন শব্দ তৈরি হলো তার নামটা কিন্তু প্রিফিক্স, এবং একইভাবে যদি কোনো শব্দের শেষে কোনো অংশ জুড়ে একটা নতুন শব্দ তৈরি হয়, শেষে যে অংশটা জুড়িয়ে দেওয়া হয় বা অ্যাডিট করা হয় সেটাকে কিন্তু আমরা সাফিক্স বলি। তাহলে এখানে অমনিপোটেন্ট এই শব্দটার মধ্যে কি আছে, প্রথম অপশানে বলেছে কেবলমাত্র সাফিক্স আছে, অপশান বি আছে অনলি প্রিফিক্স আছে, আবার অপশান সিতে বলেছে বোথ এ অ্যান্ড বি, আর অপশান ডি বলছে নান বা কোনোটাই না। তাহলে অমনিপোটেন্ট শব্দটার মধ্যে কিন্তু যে রুট ওয়ার্ড বা যেটাকে বলা হয় যে মেইন ওয়ার্ড বা মেইন পার্ট, সেটা কিন্তু পোটেন্ট, এই পোটেন্টের আগে দেখুন অমনি শব্দটি আছে, সুতরাং বুঝতে পারছেন এই অমনিটা কিন্তু যেটা পূর্বে থাকে তাকে কিন্তু আমরা প্রিফিক্স বলি। তাহলে এখানে কোনো সাফিক্স নেই, তাই আমাদের জন্য অপশান বি হবে সঠিক, কারণ যেখানে লেখা আছে দেখুন অনলি প্রিফিক্স, আমরা অপশান বিতে দাগ দিলাম। কোশ্চেন নম্বর 8 বা 8 নম্বর প্রশ্নটি কি আছে দেখুন, হার ডটার ওয়াজ ম্যারিড ইয়ং, ভালো করে খেয়াল করুন কি আছে বাক্যটা, হার ডটার ওয়াজ ম্যারিড ইয়ং। এখানে দেখুন লেখা আছে এই যে ইয়ং যে শব্দটা আছে, এই ইয়ং শব্দটা এই বাক্যে কিভাবে ব্যবহার করা হয়েছে অ্যাকর্ডিং টু পার্টস অফ স্পিচ বা গ্রামাটিক্যাল টার্মে
আমরা বলতে পারি। তাহলে অপশানগুলো দেখলেই বুঝতে পারছি, দেখুন কিভাবে আছে। অপশান এ আছে নাউন, অপশান বি আছে অ্যাডজেক্টিভ, অ্যান্ড অপশান সি আছে কমপ্লিমেন্ট, আর অপশন ডি আছে অ্যাডভার্ব। তাহলে বাক্যটা কি আছে দেখুন, হার ডটার ওয়াজ ম্যারিড ইয়ং। এই ইয়ং শব্দটা কি, আমাদের দেওয়া চারটে অপশনসের মধ্যে কোন অপশন সঠিক হবে? দেখুন প্রথম যে অপশন আছে সেখানে নাউন আছে, তারপরে অ্যাডজেক্টিভ আছে, তারপরে কমপ্লিমেন্ট আছে, তারপরে আছে অ্যাডভার্ব। তাহলে সঠিক হবে অপশন সি, যেখানে লেখা আছে দেখুন কমপ্লিমেন্ট। অপশন সি কমপ্লিমেন্ট, অর্থাৎ ইয়ং শব্দটা কিন্তু এখানে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। কোশ্চেন নম্বর 9 বা 9 নম্বর প্রশ্নটা কি আছে দেখুন, দ্য নিউ কমিটি স্টার্টেড নেগোশিয়েটিং ড্যাশ ওয়েজ রিভিশন। তাহলে বুঝতেই পারছি আমাদের যে প্রশ্নটি যে অপশনস আছে সেখানে যে চারটে প্রিপোজিশনস আছে, আমাদের সঠিক প্রিপোজিশন ব্যবহার করতে হবে। বাক্যটা আরেকবার দেখে নিই আমরা, দ্য নিউ কমিটি স্টার্টেড নেগোশিয়েটিং ড্যাশ ওয়েজ রিভিশন। তাহলে এখানে প্রথম অপশন লেখা আছে দেখুন অ্যাবাউট আছে, অপশন বি আছে ওভার আছে, অপশন সি আছে অন, অ্যান্ড অপশন ডি আছে উইথ। তাহলে সঠিক অপশন হবে অপশন সি, যেখানে লেখা আছে দেখুন অন। আমরা অপশন সি তে দাগ দিলাম। এবার দেখুন কোশ্চেন নম্বর 10 বা 10 নম্বর প্রশ্ন কি আছে দেখুন, অ্যান্টোনিম অফ ফিকশন ইজ। ফিকশন আমাদের কাছে খুবই পরিচিত, আমরা যখন লিটারেচার পড়ি এই কনসেপশনটা থাকে। এই ফিকশন অ্যাজ এ ওয়ার্ড হিসেবে, অ্যাজ এ ইংলিশ ওয়ার্ড হিসেবে এই ফিকশন শব্দটার অ্যান্টোনিম কি হবে? আমাদের জন্য চারটে অপশন। প্রথম অপশন লেখা আছে দেখুন নন ফিকশন, অপশন বি লেখা আছে ফ্যাক্ট, অপশন সি আছে বোথ এ অ্যান্ড বি, অ্যান্ড অপশন ডি লেখা আছে নান। তাহলে আমরা যখন লিটারেচার পড়েছি সহজেই ফিকশন আর নন ফিকশন কনসেপশনটা আমরা পেয়েছি। সুতরাং ফিকশনের অ্যান্টোনিম কিন্তু নন ফিকশন পাচ্ছি। এছাড়াও একটা জিনিস যেটা হচ্ছে সেটা কিন্তু ফ্যাক্ট, এই শব্দটাও কিন্তু এই ফিকশনের অ্যান্টোনিম। সুতরাং আমাদের অপশন সি, যেখানে লেখা আছে দেখুন বোথ এ অ্যান্ড বি, আমাদের এই অপশন সি হবে সঠিক। তাই আমরা অপশন সি বেছে নিলাম উত্তর হিসেবে। তাহলে আজকে এই যে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অন্তত একটা লাইক করবেন, কারণ আপনাদের লাইক আমাকে বারবার অনুপ্রাণিত করে আবার নতুন নতুন ভিডিও আনতে। আর শেষ করার আগে আবার একটু অনুরোধ করব, আপনাদের মতো আপনাদের কোনো বন্ধু বান্ধব, আপনাদের কোনো কলিগ যদি এই পরীক্ষার প্রস্তুতি নেন, তাদের কাছে কিন্তু এই ভিডিও বা আগের ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। আর প্রথমবারের জন্য যদি আমার চ্যানেলে কেউ এই ভিডিও ভিজিট করেন বা দেখেন, আমি অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আবার যখন নতুন আরেকটা সেট বা নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্ত।